আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব মুরগির কোরমা। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে নিব। পেঁয়াজ লাল হয়ে গেলে এটার ভিতরে আমি পেস্তা বাদাম দিয়ে দিব। যে পেস্তা বাদামটা দিয়ে পেঁয়াজ এবং পেস্তা বাদাম এটা আরও একটু ভাজা ভাজা করে নিব। সুন্দর করে ভাজা হয়ে গেলে বাদাম এবং পেঁয়াজ এটা উঠিয়ে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বাদামটাও কিন্তু বাদামি হয়ে গেছে আর পেঁয়াজটাও সুন্দর কালার চলে এসেছে। এটাকে উঠিয়ে আমি পেস্ট করে রেখে দিব। আর এখন আমি মুরগিটা রান্না করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যারা ঝাল জাতীয় মাংস খেতে চান না তারা এভাবে একটু ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। তো মুরগিটাকে আমি বড় বড় পিস করে 6 পিস মুরগি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখন কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা তেলের ভিতর। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে মশলাটাতে পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মশলার পানিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন এটার ভিতরে আমি 1 কাপ মতো টক দই দিয়ে দিব। এক কাপ মতো টক দই দিয়ে আমি টক দই এবং মশলাটা ভালো করে একটু ফুটিয়ে নেব। এখন মশলাটার ঝোলের পানিটা একটু একটু জাল হয়ে গেলে আস্ত মুরগি যেটা আমি 4-6 পিস কেটে নিয়েছি সেই মাংসটা এখন দিয়ে দিব। দিয়ে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং মাঝারি আঁচে জালটা জ্বালিয়ে দিব। 10-15 মিনিট আপনারা জাল করে নেবেন এবং এক ফাঁকে ঢাকনাটা উঠিয়ে একটু মাংসটা ওলট পালট করে দিবেন। দিয়ে এটাকে আবারও ঢেকে দিব। মাংসটা একটু উল্টে দিয়ে আবারও ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট ভালোভাবে জাল করার পরে এখন আমি এটার ভিতরে দিয়ে দিব যে বাদাম এবং পেঁয়াজ যেটা পেস্ট করে নিয়েছি ভাজা, ওটা আমি এর ভিতরে এখন দিয়ে দিব। একটু ঘন হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে গুলে নিয়ে এটার ভিতরে পানিটা দিয়ে দিব। তো এই যে ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার আরেকটু জালটা বাড়িয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তাহলে একটু ঝাল ঝাল লাগবে এবং সামান্য একটু চিনি দিয়ে দিব। 1 চামচ, একদম টি চামচের যেটা আর কি, সেই চামচের 1 চামচ চিনি দিয়ে দিব। এই যে 1 চামচেরও কম চিনি দিয়ে দিব।
দিয়ে এটাকে আরেকটু জাল করব 10 থেকে 15 মিনিট। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়া এবং একটু জিরা গুঁড়া এবং শুকনো জিরা গরম মশলা গুঁড়া আমি এটার ভিতরে একটু দিয়ে দিব। এই যে প্রায় 10 মিনিট মতো জাল হয়ে গেছে, আমি লবণটা চেখে দেখছি ঠিকঠাক আছে কি না। সব ঠিকঠাক আছে। এখন আমি একটু জিরা গুঁড়া আর দিব হচ্ছে গরম মশলা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া। এই যে দেখেন আমি সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে মুরগিটা জাল করতে হবে 25 মিনিট 30 মিনিট, এর বেশি জাল করা লাগবে না। একদম 25 মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। চাইলে আপনারা 30 মিনিটও ব্যবহার করতে মানে সময় নিতে পারেন, রান্নাটার পরে বা ঝোলের পরে ডিপেন্ড করে আর কি। তো মশলাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে, আর একটু একদম মাখো মাখো করে ফেলতে পারেন, আবার একটু হালকা ঝোলও রাখতে পারেন। তো হয়ে গেল আমার ডিমের কোরমা। ভিডিওটা ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং বাসায় গেস্ট আসলে এভাবে একটু রান্না করে দিতে পারেন। বাসায় বাচ্চা যাদের আছে, যে একটু ছোট বাচ্চা, তাদেরকে একটু এভাবে করে দিতে পারেন। তারা কিন্তু খেয়ে খুবই মজা পাবে, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, যারা আমার পেজটা এখনও ফলো করেনি তারা পেজটা ফলো করে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।